আজ আপনাদের সবক হবে সবক নাম্বার 8। এই সবক নাম্বার 8-এ পড়া রয়েছে খাড়া জাবার, খাড়া জের এবং উল্টা পেশ। দেখেন, আমরা জাবার জের পেশ পড়েছিলাম, তো সেগুলো একটু এরকম টাইপের হেলানো ছিল এবং এখানে একটা সোজা পেশ ছিল। তো এগুলো দেখেন, এখানে জাবারগুলো সোজা সোজা রয়েছে, সোজা সোজা। ওই জন্য করে এর নাম খাড়া জাবার, খাড়া জের, এবং এই পেশটা উল্টো ভাবে রয়েছে, ওই জন্য করে এর নাম হলো উল্টা পেশ। এই খাড়া জাবার, খাড়াজের উল্টা পেশ এগুলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দাহের মতো। খাড়া জাবারটা আলিফ মাদ্দার মতো, খাড়াজেরটা ইয়া মাদ্দার মতো, উল্টা পেশটা ওয়াও মাদ্দার মতো। তাহলে যেহেতু খাড়া জাবার আলিফ মাদ্দার মতো, তাই খাড়া জাবারটা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবার আপনারা নিচের দিকে দেখেন, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষর লেখা রয়েছে। এই অক্ষরগুলোতে আমরা খাড়া জাবার লাগিয়ে পড়বো। এখান থেকে আমি খাড়া জাবার লাগিয়ে দেব, আপনারা ওই অনুযায়ী পড়বেন। দেখেন এখানে কেমন ভাবে পড়তে হবে। যেহেতু খাড়া জাবার আলিফ মাদ্দার মতো, তাই এখানে একালিপ টান দিয়ে বলতে হবে। হামজা খাড়া জাবার আ, বা খাড়া জাবার বা, একালিপ টান দিয়ে বলতে হবে। এখানে জিম খাড়া জাবার যা, এমন ভাবে টান দিয়ে বলতে হবে। চলেন শুকবুর আলী ভাই বলেন। শুকবুর আলী ভাই বলেন তো, খাড়া যাবার কার মতো? আলিফ হামদার মতো। আলিফ হামজা নয়, আলিম মাদ্দার মতো, আলিম মাদ্দাহের মতো খাড়া আলিফ যাবার। মাদ্দার মতো, ওয়া মাদ্দা, আলিফ মাদ্দা, ওয়া মাদ্দা এবং ইয়া মাদ্দার মতো। হুম, খাড়া যাওয়ারটা আলিম মাদ্দার মতো, খাড়া জেরটা ইয়া মাদ্দার মতো, আর উল্টা পেশটা ওয়া মাদ্দার মতো। তাহলে এখানে কি করতে এক হবে? এক আলিফ টান দিয়ে পড়তে হবে। চলেন প্রথম থেকে পড়েন একালিপ টান দিয়ে খাড়া যাবার লাগিয়ে। হামজা খাড়া যাবার আ, বা খাড়া যাবার বা, তা খাড়া যাবার তা, তা খাড়া যাবার তা, জিম খাড়া যাবার দা, হা খাড়া যাবার হা, খ খাড়া যাবার খ, জাল খাড়া যাবার দা, খুব সুন্দর বলেছেন, র ঠিক আছে। খাড়া যাবার র। এটা দাল হবে, দাল খাড়া যাবার দা, তারপরে দালের পরে জাল, জাল খাড়া যাবার জা। তো ঠিক আছে, খুব সুন্দর পড়েছেন। এবারে এটা জামিরুল শেখ ভাই আপনি পড়েন দ্বিতীয় লাইনটা। জামিরুল শেখ ভাই, জাল থেকে, জাল খাড়া যাবার জা। জাল খাড়া জবর জাল, র জাল, খাড়া জবর জাল খাড়া যাবার জাল হবে না, জাল খাড়া যাবার জা। জাল খাবার জবর জা, র খাড়া জবর র, জ খাড়া জবর জ, ও রয়ের পরে জ হবে না, সিন রয়ের পরে, রয়ের পরে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন ওটা হলো জা। র, জা, জা খাড়া যাবার জা। খা খাড়া জবর খা, সিন খাড়া জবর সিন, আপনার হচ্ছে না, হচ্ছে না সিন জামিরুল ভাই, হচ্ছে না, হচ্ছে না। সিন খাড়া যাবার সিন বললে তাহলে খাড়া যাবারটা আসার কি প্রয়োজন? সিন, সিন ওই তো সিন আছে তো একা। সিন খাড়া যাবার সা। সিন খাড়া জবর সা, সিন খাড়া জবর সা, সদ খাড়া জবর সদ, দদ খাড়া জবর দদ, ত হচ্ছে না আপনার, খাড়া আপনার হচ্ছে জবর না ত। আপনি, আপনার হচ্ছে না। সৎ খাড়া যাবার যদি সৎ হবে, এ তো নিজে একলা একলা সৎ, তো এ তো একলা একলা দত, তো তাহলে খাড়া যাবার দেওয়ার কি দরকার? খাড়া যাবারটা তাহলে দেওয়ার কি দরকার? খাড়া যাবারটার জন্য এখানে কি আকারের উচ্চারণ হবে? সৎ খাড়া যাবার স, দত খাড়া যাবার দ, এগুলো পুরো অক্ষর বলে ওই জন্য করে আকারের হবে না। তো এখানে সৎ খাড়া যাবার সদ হবে না স, দত খাড়া যাবার দদ হবে না দ, এমন ভাবে। দেখেন আপনি পড়া একটু দেখেন আগে, বিষয়টা বুঝবেন তারপরে হাত তুলবেন। চলেন আশাহাদ আলী ভাই আপনি দ্বিতীয় লাইনটা পড়েন, ভালো করে দেখেন পড়া। আশাহাদ আলী ভাই, জাল তো খাড়া যাবার, জাল খাড়া কার্য যাবার থেকে, করতো জাল খাড়া যাবার থেকে বলেন দ্বিতীয় নম্বর লাইন থেকে। জাল খারা জবর জা,
র খাড়া জবর র, যা খাড়া জবর যা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর সা, সবাই পড়তে থাকেন। সদ সদ খাড়া জবর সা, দদ খাড়া জবর দা, দা হবে না, এটা পুরো অক্ষর। দদ খাড়া যাবার দ। দদ খাড়া জবর দ, হুম। ত খাড়া জবর ত। খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। ব্যাস এই পর্যন্ত। আফতার উদ্দিন ভাই পড়েন। আর ভাইরা হাত তোলেন, যে সমস্ত ভাইরা বুঝতে পারছেন হাত তোলেন, আগে বোঝেন তারপর হাত তুলবেন। জ খাড়া যাবার জ, একালিপ টান, একালিপ টান দিতে আইন হবে। জ খাড়া যাবার জ, হুম। আইন খাড়া যাবার আইন, আইন খাড়া যাবার আইন হবে না। আইন খাড়া আইন যাবার খাড়া আ। যাবার খাড়া যাবার আ, হুম। গইন খাড়া যাবার গ, হুম। পা খাড়া যাবার পা, কফ খাড়া যাবার ক, হুম। কাফ খাড়া যাবার কা, হুম। লাম খাড়া যাবার লা, মিম খাড়া যাবার মা, চলেন আরো চলেন। নুন খাড়া যাবার ন, নুন খাড়া যাবার ন বললে হবে না, নুন খাড়া যাবার না, পরিষ্কার করে বলতে হবে। নুন নুন খাড়া যাবার না, হ্যাঁ। ও খাড়া যাবার অ, হা খাড়া যাবার হা, হুম। হামজা খাড়া যাবার আ, ইয়া খাড়া যাবার ইয়া। খুব সুন্দর হয়েছে। লক্ষ্য করেন এখন একটু একটু কাঁচা আছে। যে সমস্ত ভাইদের সমস্যা হচ্ছে, এই যে সমস্ত ভাইরা পড়ছেন ওনাদের সঙ্গে সঙ্গে পড়তে থাকেন। মোক্তার মিয়া ভাই শুরু থেকে ফের পড়েন। মোক্তার মিয়া ভাই, দেখেন এটা কিন্তু আমি একবার পড়িয়ে ছেড়ে দিতাম, জাস্ট আপনাদের শুধু খালি হামজা মুখস্থ করানোর জন্য। চলেন। হামজা খাড়া যাবার আ, আচ্ছা, একবার বা একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দেন এবং উত্তরটা সবাই শোনেন। খাড়া যাবার কার সমতুল্য? খাড়া যাবার এই আলিফ মাদ্রাসা সমতুল্য। খুব সুন্দর বলেছেন। তাহলে কি কি করতে হবে? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। প্রত্যেককে এই বিষয়টা মাথায় রাখতে হবে। চলেন এবার শুরু থেকে পড়েন। হামজা খাড়া যাবার আ, বা খাড়া যাবার বা, তা খাড়া যাবার তা, সা খাড়া যাবার সা, জিম খাড়া যাবার যা, হা খাড়া যাবার হা, খ খাড়া যাবার খ, দাল খাড়া যাবার দা, পড়েন যা পড়েন। জাল খাড়া যাবার যা, র খাড়া যাবার র, যা না, যা খাড়া যাবার যা, সিন খাড়া যাবার সা, সিন খাড়া যাবার সা, সদ খাড়া যাবার সা, স স, হুম। দদ খাড়া যাবার দ, হুম। ত খাড়া যাবার ত। ঠিক আছে, ঠিক আছে। ইসাকুল সর্দার ভাই আসেন। ইসাকুল সর্দার ভাই আপনি তার পরেতে পড়েন জ খাড়া যাবার থেকে। জ খাড়া জবর জ, আইন খাড়া জবর আ, গইন খাড়া জবর গ, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, লাম খাড়া জবর লা, মিম খাড়া জবর মা, নুন খাড়া জবর না, ওয়াও খাড়া জবর অ, হা খাড়া জবর হা, হামজা খাড়া জবর আ, ইয়া খাড়া জবর ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আপনারা প্রত্যেকে খাড়া জাবারের পড়াটা বুঝতে পেরেছেন। খাড়া জাবারটা আলিফ মাদ্দার সমতুল্য। একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর সেম আলিফ মাদ্দার মতো উচ্চারণও হচ্ছে। যেমন যেমন হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, আলিফ মাদ্দার পড়া ছিল না? তা আলিফ জাবার তা, তো ঠিক সেই রকম তা খাড়া জাবার তা, সা খাড়া জাবার সা, তো একই রকম। এবারে আপনারা দেখেন খাড়া জাবারের অনুশীলনটা দেখেন। খাড়া জাবারের অনুশীলন এখানে রয়েছে। জাল খাড়া জাবার যা,
লাম জের লি, জালি, কাফ জাবার কা, জালিকা। তাহলে জালের উপরে খাড়া যাবারটি আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইজরাটা মুখস্থ করেন। জালের উপরে খাড়া যাবারটি আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জালের উপরে খাড়া যাবারটি আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। প্রত্যেকে মুখস্থ করেন। জালের উপরে খাড়া যাবারটি আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জালের উপরে খাড়া যাবারটি আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জালের উপরে খাড়া যাবারটি আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন হাসিবুর রহমান ভাই প্রথম পড়াটা পড়েন এবং সুন্দর করে ইজরা করেন, তাড়াতাড়ি। জাল খড়া জবর জা, হুম। লাম জেলি, হুম। জালি, কাব জবর কা, জালিকা। খুব সুন্দর বলেছেন। জালিকা, ইজরা করেন। দালের উপরে খাড়া এসেছে, খাড়া আছে আলিফ মাদ্দার সমতুল্য জালের উপরে খাড়া যাবার, খাড়া যাবার, এটি খাড়া যাবার, জালের উপরে খাড়া যাবার একে এটি খাড়া যাবারটি আলিফ জালের উপরে মাদ্দার সমতুল্য। আলিফ আলিফ মূলত সমতুল্য, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। আর ঠিক আছে। লামের নিচে জের আচ্ছা, এসেছে। ওগুলো হারাকাতের ইজরা ছেড়ে দেন, ওগুলো হারাকাতের ইজরা ছেড়ে দেন। যেমন জালিকা। জালিকা, জালিকা। চলেন দ্বিতীয় পড়াটা শুকুবুর আলী ভাই পড়েন, দ্বিতীয় পড়াটা। কিতাবু, হুম। কাবজের কি, তা খাড়া যাবার তা, কিতাব, বা পেশবু, কিতাবু। খুব সুন্দর হয়েছে। তারপর তাই নিচে জের এসেছে ইজিয়া করবো স্যার হুজুর। হ্যাঁ হ্যাঁ, এই মাঝখানে একটা ইজরা করেন তায়ের উপরে। তা তায়ের উপর খাড়া যাবারটি আলিফ মাদ্দা সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন, যেমন কিতাবু। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে। জাহিদুল হোসাইন ভাই আসেন তো। জাহিদুল ভাই এটা পড়েন। জাহিদুল ভাই পড়েন। অক্ষর চিনতে পারছেন? জাহিদুল ভাই কোথায় চলে গেলেন? অক্ষর চিনতে পারছেন? চিনতে পারছি হুজুর, নেটের সমস্যা হুজুর, এর লাগি বলতে পারছি না। এই তো শোনা যাচ্ছে, বলেন এবার বলেন। ঠিক আছে, নেটের সমস্যার সমাধান হলে হাত তুলবেন। নেটের সমস্যার সমাধান হলে হাত তুলবেন। কামরুল ভাই, হাত তোলেন। যে সমস্ত ভাইরা পড়তে পারবেন বা একটু 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 মারবেন, হাত তোলেন। কামরুল ভাই, কামরুল ভাই আসেন। কামরুল ভাই আপনার মাইকটা খোলেন, আনমিউট লেখা উঠছে ওখানে, মাইকটা খোলেন। আচ্ছা, কামরুল ভাই মনে হচ্ছে কোনো কাজে ব্যস্ত রয়েছেন। মোক্তার মিয়া ভাই পড়েন এটা। র জের রি, হুম। সিন খাড়া যাবার সা, হুম। রি সা, লাম খাড়া যাবার লা, তা জের তি, রি সা লি, না, রি, রি সা লা তি। খুব সুন্দর হয়েছে। আপনার যে এই আর মাঝখানে রি সা লি এরম এমন টাইপের হয়ে গেল, এর কারণটা কি বলেন তো? এর কারণটা হলো আপনি ওর বানানের পদ্ধতিটা ফলো করেননি। বানান লাম টানা। খাওয়া যাবার, হ্যাঁ লাম খাওয়া যাবার লা, তারপর তা যে তি, দুটো একসঙ্গে বানান করেছেন, ওই জন্য করে সমস্যাটা হয়েছে। ঠিক আছে, সিন আর লামের ইজরাটা করেন, সিন আর লামের ইজরা। তিনের উপর খাড়া যাবার এসেছে, খাড়া যাবারটা আলিফ মাদ্দার সমতুল্য, তাই তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর খাড়া যাবার এসেছে, খাড়া যাবারটা হলো আলিফ মাদ্দার সমতুল্য, তাই তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, চলেন এবারে ইসাকুল সর্দার ভাই পরেরটা পড়েন। ইয়া খাড়া যাবর ইয়া, সদ খাড়া যাবর স, হুম। ইয়া স, হুম। লাম যে লি, ইয়া স লি, হুম। হাফেজ হু,
ইয়া সলিহু। খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, ইজরা করতে হবে না। তাহলে এই পর্যন্ত আমরা খাড়া জাওয়ারের পড়া এবং খাড়া জাওয়ারের অনুশীলনটা বুঝে নিলাম। এইবারে আমরা এগুলোকে খাড়া জের লাগিয়ে পড়বো। খাড়া জেরটা ইয়া মাদ্দার সমতুল্য, তাই ওকেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন? দেখেন, হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, একালিপ করে টান দিয়ে পড়তে হবে, একালিপ করে টান দিয়ে পড়তে হবে। নতুন নতুন ভাইয়েরা হাত তোলেন, আপনারা শুধু দেখলে হবে না, নতুন নতুন ভাইয়েরা হাত তোলেন। জিম খাড়া জের জি, একই ভাই হাত তুলছেন, নতুন ভাইয়েরা হাত তুলছেন না। মহিদুল শেখ ভাই, মহিদুল শেখ ভাই বলেন। মুতাওয়ালি হোসাইন ভাই, মহিদুল শেখ ভাই পড়েন হামজা খারাজের ই, পড়েন। মহিদুল শেখ ভাই আছেন? নেটওয়ার্কের সমস্যা সবার। মুতাওয়ালি ভাই আছেন? ওনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, মহিদুল শেখ ভাই। মুতাওয়ালি ভাই, মুতাওয়ালি ভাই কোথায় চলে শুনতে গেলেন? পাচ্ছেন? আপনাদের নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। শুনতে পাচ্ছেন না হুজুর? হ্যাঁ, এই সবে শুনতে পেলাম। বলেন হামজা খারাজের। হামজা খাড়া যার ই, বা খাড়া যাবার ই, বা বি, খাড়া জের, বা খাড়া জের, বা খাড়াজের বি, তা খাড়াজের তি, সা খাড়াজের সি, জিম খাড়াজের জি, হা 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 খাড়া জের, খাড়া জের বলেন। হা খাড়াজের হি, খ খাড়াজের খি, দাল খাড়াজের দি। ঠিক আছে, সুন্দর হয়েছে, আরো সুন্দর করে পড়তে হবে। আইয়ুব আলী ভাই, আইয়ুব আলী ভাই আসেন। আপনি হাত, এই যে যে সমস্ত ভাইয়েরা হাত তুলে রয়েছে এইভাবে হাত তুলবেন, বুঝতে পেরেছেন? আপনি হাততালি টাইপের তুলছেন, ওটা কিছুক্ষণ থেকে আবার নেমে যাচ্ছে। খাড়া যাবের জি, খাড়া যাবার নয়, দেখেন র খাড়া জেরের পড়া, খাড়া যাবের রি, খাড়া জেরের পড়া পড়ছেন আপনি। জাল খাড়া ডাল জের খাড়াজের দি, হুম, জি, জাল খাড়াজের জি, র খাড়াজের রি, হুম। সিন খাড়াজের রয়ের পরে সি, যা, রয়ের পরে যা, সিন যা খাড়া জের খাড়াজের জি, যা খাড়াজের জি, যা খাড়াজের জি, সিন খাড়াজের সি, সিন খাড়াজের সি, সদ খাড়াজের সদ, দদ খাড়াজের জি, ক খাড়াজের সি, ঠিক আছে, জ খাড়াজের ঠিক জি, আছে, ঠিক আছে, ঠিক আছে। আইন খাড়াজের আসলে ই। আসলে এই সমস্ত ভাইদের নেটওয়ার্কের সমস্যা খুব হচ্ছে। ঠিক আছে, চলেন, যে সমস্ত ভাইদের নেটওয়ার্ক ভালো আছে সেই সমস্ত ভাইরা বলেন। শকুবুর আলী ভাই আপনি পড়েন জ খারাজের থেকে। জ খাড়াজের জি, আইন খাড়াজের ই, গইন খাড়াজের গি, ফা খাড়াজের ফি, কফ খাড়াজের কি, কাফ খাড়াজের কি, লাম খাড়াজের লি, মিম খাড়াজের মি, নুন খাড়াজের নি, ওয়াও খাড়াজের বি, হুম, হা খাড়াজের হি, হামজা খাড়াজের ই, ইয়া খাড়াজের ই। খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। এবারে আপনারা প্রত্যেকে অনুশীলন দেখতে থাকেন। আমাদের যে খাড়া জেরের অনুশীলন রয়েছে, খাড়া জেরের অনুশীলনটা দেখেন। প্রথমে রয়েছে হামজা, তার নিচে রয়েছে খাড়া জের, তাহলে হামজা খাড়া জের ই, টান দিয়ে পড়তে হবে কারণ এটা ইয়া মাদ্দার সমতুল্য, তাই একে একালিপ টান দিতে হবে। তারপর লাম রয়েছে, লামের উপরে খাড়া যাবার রয়েছে, লাম খাড়া যাবার লা, ই, লা, দুটো একই টান হবে। ই, লা, তারপরে ফাজের ফি, ই, লা, ফি, ই, লা, ফি। এটার ইজরা কি হবে?
হামজার নিচে খারাজের, খারাজিরটি ইয়া মাদ্দার সমতুল্য, তাই একে একালিপ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে খাড়া যাবার, খাড়া যাবারটা আলিম মাদ্দার সমতুল্য, তাই একেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফাইয়ের নিচে জের হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইলাফি, এই পড়াটা মুতাওয়ালি হোসাইন ভাই আপনি পড়েন, মুতাওয়ালি ভাই পড়েন। হামজা জবর আ। এই সবে আমি বলে দিলাম, এটা হামজা যাবার বললাম, বলেন। কি রয়েছে এখানে? জাবার রয়েছে, এটা জাবার। এই যে সোজা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, এটা জাবার বলেন। এই যে সোজা হয়ে রয়েছে, এটা জাবার বলেন। খাড়া হয়ে মানুষ দাঁড়িয়ে হামজাকে থাকে, মানুষ খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, তো সেটা আমরা বলি খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। তো সেটা এই জাবারটাও খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, তো এটা দেখতে পাচ্ছেন, তাহলে খাড়া জাবার বলতে হবে। খাড়াজির, খাড়াজির এখানে নিচে আছে। খারাজের হ্যাঁ, ই। হামজা খাড়াজির। হামজা খারাজের ই। হুম। বাজের বি। আপনার তো অক্ষর চিনতে হবে, বুঝতে পেরেছেন? এটা এটা কি, এটা বা? এই যে অক্ষরটা রয়েছে, এটা হুজুর বা, বলেন এটা কি? একটা কিন্তু কাম করি তো, এর লেগে একটু পড়ার টাইমটা পাই না। কারণ সকাল 8টাতে যেতে হয়, সান 7:30টাতে আসতে হয় তো, গা ধুইতে বা দিতে টাইম পাওয়া যায় না। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আজকের আপনি যেমন ক্লাস করছেন, কালকের এমন টাইমটা নিশ্চয়ই ফাঁকা থাকেন। হ্যাঁ, ওই আধা ঘন্টা 1 ঘন্টা ফাঁকা থাকি। হ্যাঁ, কালকের এই টাইমটা ফাঁকা থাকেন তো। এটা যেমন ভাবে পড়ানো হয়, যদি আধা ঘন্টা 1 ঘন্টা আপনি একটু মনোযোগ সহকারে, এটা তো মানে আপনার অক্ষর চিনতে সমস্যা হচ্ছে, মানে প্রথম সবকের পড়ায় গন্ডগোল আছে। এটা লাম, লামটা আপনি চিনতে পারছেন না। ঠিক আছে, দেখেন, এটা হলো লাম, লাম খাড়া যাবার লা। ঠিক আছে হুজুর, পরশুদিন ভালো করে পড়া দেবো। এখন বলেন, এখন একটা দুটো করে বলতে হবে, বলেন একটা। হামজা খারাজের ই, হামজা খারাজের ই। লাম খাড়া লাম যাবার লা। খারাজ লা। হুম। ইলা, হা খারাজ ইলা। ই লা। ফাজের ফি, হাজের ফি। ইলাফি। 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 হুম। দেখেন এখানে যে যে যতটুকুন সময় রয়েছে, এখানে যদি বোঝেন তো এখানে পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন এখানে খাড়া যেটা আমি বলেছি ইয়ামাদ্দার সমতুল্য, তো এটা আজকের বলেছি, এটা আগে বলা হয়নি। তো এটা একালিপ টান হবে। খাড়া জাবারটা আলিম মাদ্দার সমতুল্য, একেও একালিপ টান দিয়ে পড়তে হবে। তাহলে এই দুটোকে আপনাকে টানতে হবে। ই লা, ফায়ের নিচে জের হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফাজের ফি, ই লা ফি। ঠিক আছে, সুন্দর করে মনোযোগ সহকারে দেখেন, যেহেতু সময় আপনার মানে বেশি নেই। তো ক্লাসের মধ্যে পড়া তৈরি করতে হবে, আর ক্লাসে ধ্যান দিয়ে শুনতে হবে। ক্লাসে বসে এদিক ওদিক তাকিয়ে বা এদিক ওদিক এ করলে হবে না, বুঝতে পেরেছেন? ক্লাসে একদম ধ্যান দিয়ে ক্লাস করেন। ঠিক আছে। ইসাকুল সর্দার ভাই, আপনি তার পরেরটা পড়েন, পড়ে ইজরা করেন। আচ্ছা, ইসাকুল সর্দার ভাই মনে হচ্ছে কোনো কাজে ব্যস্ত রয়েছেন। হ্যাঁ, আছে আছে। আচ্ছা, চলেন। হা খাড়া জবর হা। হুম। জাল জের জি। জাল যে জি হা। টানাবে, জাল যে জি টানাবে। না না, জালের জালে টান হবে না। না, তাহলে জাল হা জের জি জি। হি। হুম, সুন্দর হয়েছে, ইজরা করেন। জাল খাড়া জবর যা। জালটা কেন আগে ইজরা করছেন? সরি সরি, হা খাড়া জবর হা। হুম। জাল জের জি। হা জি। খারাজের হা হা খারাজের, খারাজের হি। হুম, হি। যা জি হি। হাজিহি। হা জি হি। ইজরা করেন, ইজরা। পাশে হার উপরে খাড়া জবর এসেছে, একে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। হুম। জালের নিচে জের এসেছে, জালে জিনিস যে এসেছে এটা হারাকাত বলা হয়, হারাকাতকে টান দিয়ে পড়তে হয়। হারাকাতে পড়া টান নয়, তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
হুম। হার নিচে যে খাড়া জের এসেছে, একে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়, আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। না, এটা ইয়া মাদ্দার মতো। ইয়া মাদ্দার মতো এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। হুম। ঠিক আছে, সুন্দর হয়েছে। যেমন হাজিহি। জিহি। খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। হাসিবুর ভাই, এটা পড়েন তো, হাসিবুর ভাই। হাসিবুর ভাই আছেন? মাইক তাড়াতাড়ি খুলে বলেন, মাইক খুলে বলেন, হ্যাঁ আগে মাইক খুলবেন। যখন নাম ডাকা হবে সঙ্গে সঙ্গে মাইকের দিকে হাত যাবে। হাজের ফাজের ফি, ইয়া ওয়াপেস উ, ফি উ, হা খারাজের ই, ফি উ ই। আরেকবার বানানটা করেন, আপনার বানানটা খুব সুন্দর হয়েছে। হাজের ফি, হুম। ইয়া ইয়াও, ইয়া ইয়াও, ইয়া ইয়াপেস উ, ইয়া ফি ওয়াওটা উ। ওয়াওটা ওয়াওটা কই? ইয়ার উপরে কি আছে? ইয়ার উপরে, ইয়ার উপরে কি আছে? পেস। এটা পেশ নয়, এটা সাকিন। এই সাকিন ইয়া সাকিন সাকিন হ্যাঁ। হুজুর। তাহলে তাহলে এটা তো আগের সঙ্গে জুড়ে পড়তে হবে। ফা ইয়াজের ফি। হাই হাজের, হাই হাজের ফি, হা ওয়াও। ওয়াও কেন আসছে এখানে? নিচে যেটা লেখা রয়েছে ওইটাই দেখে বলেন, এটা কি লেখা রয়েছে নিচে? একটা এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম কি? খাড়া, খাড়া খাড়া জের আছে। জের। খাড়া জের, তাহলে এটাই বলেন, হা খাড়া জের। হা, ফাজের ফে, ফাজের ফি, হা ফা খারাজের, ইয়াজের, ফা ইয়াজের। হা ইয়াজের ফি, হা খারাজের ই, ফি হি। দেখেন, আপনার পড়াটা হলো না, আপনি ভালো করে দেখে নেন। এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটা ইয়া মাদ্দা, পিছনের পড়া এটা। ইয়া মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হবে, ফা ইয়াজের ফি। তারপরে হায়ের নিচে খাড়া জের আছে, এটা ইয়া মাদ্দার সমতুল্য। তাই একেও একালিফ টান দিয়ে পড়তে হবে, হা খাড়া জের হি। তাহলে ফি হি। ঠিক আছে, দেখতে থাকেন পড়া। এরপরে এখান থেকে এটা জামিরুল শেখ ভাই পড়েন, জামিরুল শেখ ভাই। বাজের বি, তারপরের অক্ষর। হা, হুম। ঠিক আছে, বলেন। হাজের হি, এটা জের আছে, দেখেন এটা কি আছে, এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম কি বলতে পারবেন? বলেন। যদি না বলতে পারেন তাহলে বলেন যে পারবো না হুজুর। হুজুর এটা পাচ্ছি না, কি হ্যাঁ, বললাম। হ্যাঁ, হ্যাঁ। আজকের পড়া হচ্ছে খাড়া জাবার, খাড়া জের। খারাজের, হ্যাঁ ওটা তাহলে খারাজের। তাহলে হা খাড়া জের হি। হা খারাজের হি, তাহলে কি হলো? বিহি। বি হি। খুব সুন্দর হয়েছে। এখানে খাড়া জেরটা রিজরা করেন। আলিতে না, খারাজ আবার কে বলে, আলিতে সমাজতল্য, সে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হলো না। হায়ের নিচে খাড়া জের, খাড়া জেরটা ইয়া মাদ্দার সমতুল্য। হায়ের যে একে একালি পরিমাণ ইয়া টান দিয়ে মাদ্রাস পড়তে হয়। ভালো করে টান মন দিয়ে। দিয়ে দেখেন, মন দিয়ে দেখেন। চলেন এবারে উল্টা পেশের পড়াটা লক্ষ্য করেন। হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু। উল্টা পেশটা হলো ওয়াও মাদ্দার সমতুল্য, একই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আফতার উদ্দিন ভাই পড়েন। হামজা উল্টো পেশ উ, বা উল্টো পেশ বু, তা উল্টো পেশ তু, থা উল্টো পেশ সু, জিম উল্টো পেশ জু, হা উল্টো পেশ হু, খ উল্টো পেশ খু, দাল উল্টো পেশ দু, জাল উল্টো পেশ জু, র উল্টো পেশ রু, জা উল্টো পেশ জু, সিন উল্টো পেশ সু, শিন উল্টো পেশ সু, সদ উল্টো পেশ সু,
দদ উল্টো পেশ দু, ত উল্টো পেশ তু, ঠিক আছে, ঠিক আছে, জ ঠিক আছে, সুন্দর হয়েছে। কামরুল ভাই পড়েন তারপর থেকে, জ থেকে। জ উল্টো পেশ জু, এখান থেকে পড়েন। জি হুজুর। আলিফ, নো, উল্টা পেশ নো, এক্ষুনি আমি বললাম, ওয়াও। এক্ষুনি আমি কোথা থেকে পড়তে বলেছি, শুনতে পেয়েছেন? জি হুজুর। আপনাকে কোন জায়গা থেকে পড়তে বলেছি, শুনতে পেয়েছেন? শুনতে পাইনি হুজুর। আচ্ছা, জ উল্টো পেশ জু, এখান থেকে, এই 3 নম্বর লাইন থেকে। স জ উল্টা জ পেশ জ জ জ র, উল্টা পেশ জু, আইন উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, গায়, উ, আইন উল্টা পেশ উ, গাইন উল্টা পেশ জু, গাইন উল্টা পেশ ইউ হা, হবে কেন? গাইন উল্টা পেশ ইউ হবে কেন? গাইন উল্টা পেশ গু, গাইন উল্টা পেশ উ, হা উল্টা পেশ উ, সব উ হলে, সব ক, যদি উ হয় তাহলে এতগুলো অক্ষর দেওয়ার কি দরকার? কফ উল্টা পেশ কু, বলেন। জিয়া উল্টেছে না হুজুর, ওই জন্য এরকম আছে। দেখেন, আমি যে বলেছিলাম, যে সমস্ত ভাইদের উচ্চারণ মানে সেটিং করতে পারে না, সেই সমস্ত ভাইদের এই হামজা যাওয়ার আ, বা যাওয়ার বা, হামজা পেশ উ, বা পেশ বু, এগুলো একদম পরিপূর্ণ মুখস্থ করতে হবে, তা না হলে আপনারা মানে সমস্যা। দেখেন এখানে কফ উল্টো পেশ কু হবে, সেখানটা উ হয়ে যাচ্ছে। গয়েন উল্টা পেশ গু হবে, সেখানটা উ হয়ে যাচ্ছে। তো যদি সবগুলো উ হয়ে যায়, তো তাহলে কি হবে? কি হবে হুজুর? কাপ, কপ ক উল্টা পেশ কফ উল্টা পেশ কু, কফ থেকে কু, কফ থেকে কু, উ, হ্যাঁ, কু কু কু, কপ, কপ উল্টা পেশ উ, উ নয় কু, কু, হ্যাঁ, কু, কাফ উল্টা পেশ কু, কাপ, কাপ উল্টা পেশ উ, হুম, লাম উল্টা পেশ উ, উ হবে না, সব উ হয়ে যাচ্ছে। একদিক, একদিক থেকে মানে পুরো সব উ হয়ে যাচ্ছে। লাম থেকে লু, লাম থেকে লু, বুঝতে পেরেছেন? মিম থেকে মু, নুন থেকে নু। আচ্ছা, ঠিক আছে। লাম আপনার আপনার উল্টা যেটা, পেশ। দেখেন আপনার এখানে আমি বলে দিলেও হবে না, আর আপনি পড়লেও হবে না। আপনার যে প্রসেসটা জি বলেছি হুজুর। ওটাই করতে হবে। আপনার ওই হামজা যাবার আ, বা যাবার বা, তা যাবার তা, এটা পুরোটাই মুখস্থ করে নিতে হবে, হুবহু মুখস্থ করে নিতে হবে, তা নাহলে হবে না। মুক্তার মিয়া ভাই, মুক্তার মিয়া ভাই এখান থেকে পড়েন। জ উল্টা পেশ জু, জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, কইন উল্টা পেশ গু, ফা উল্টা পেশ ফু, কফ উল্টা পেশ কু, কাফ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, নুন উল্টা পেশ নু, ও উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ ইউ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কামরুল ভাই শুনে নেন, এই যে আমরা খাড়া জাবার লাগিয়ে, খাড়া জাবার, খাড়া জের এবং উল্টা পেশ লাগিয়ে এই যে আমরা পড়লাম, আপনাকে ভিডিও থেকে খুঁজে এই পড়াটা বের করে, এই যে হুবহু আমরা যেমন যেমন ভাবে পড়লাম, এগুলো আপনাকে মুখস্থ করে নিতে হবে, বুঝতে পেরেছেন? এগুলো আপনাদেরকে জি হুজুর। আপনাকে পুরো মুখস্থ করতে হবে। কারণ দেখেন, আমরা এই যে পড়তে পারছি হামজা খাড়া যাওয়ার আ, বা হামজা খারাজের ই, হামজা উল্টা পেশ উ, এগুলো কিন্তু আমরা একটা সময় একটা জিনিস মুখস্থ করেছিলাম, কয়াকারে কা, কয়াশই কি, কয় দীর্ঘ ই কি, খয়াকারে খা, গয়াকারে গা, ঘয়াকারে ঘা, এগুলো মুখস্থ করেছিলাম। তাই আমাদের মুখ থেকে বয়াকারে বা আসবে, বয়াকারে উ, বয়াকারে আ, উল্টো পাল্টা আসবে না, বুঝতে পেরেছেন? তো ওই জন্য করে আপনাকে প্রথম একবার এই হামজা খাড়া যাবার আ, বা খাড়া যাবার বা, এটা মুখস্থ করতে হবে। তো ওই জন্য করে ভিডিও থেকে বা বের করে আপনি মুখস্থ করবেন। ঠিক আছে, এবারে আমরা সময় খুব সংক্ষেপ, পেশের উল্টা পেশের অনুশীলনটা দেখে নেব। উল্টা পেশের অনুশীলনটা এখান থেকে, আশাহাদ আলী ভাই আপনি পড়েন, আশাহাদ আলী ভাই আপনি প্রথমটা পড়েন।
লাম জবর লা। লাম যে হা তিন আলিফ টান উল্টা আছে, পেশ লাম হু। অক্ষরের তিন আলিফ টান। লাম যে অক্ষরটা, ওই অক্ষরটাকে তিন আলিফ টান দিয়ে বলতে হবে, লাম জি জি জাবার। জি। লাম লাম জবর লা। হুম। হা হা পেশ উল্টা পেশ হু। লাহু। খুব সুন্দর হয়েছে। তাহলে ইজরা উল্টা পেশের ইজরা হ্যাঁ হ্যাঁ। ইজরা হার উপরে উল্টা পেশ এসেছে, একে ওয়া মাদ্দার সমতুল্য, তাই উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। ঠিক আছে, এর পরের পড়াটা এখান থেকে মুক্তার মিয়া ভাই পড়েন। দাল আলিফ জবর দা, ও উল্টা পেশ উ, দা উ, দাল জবর দা, দাউদা। ঠিক আছে, ও এরপরে শুকবুর ও আলী ভাই এর এটা পড়েন। ঠিক আছে ঠিক আছে, এটা মানে ওই মাদ্দার সমতুল্য হবে। তো ইজরা আর করতে হবে না। এটা পড়েন শুকবুর আলী ভাই, একটু তাড়াতাড়ি। শুকবুর আলী ভাই, মাইকটা, নাম ডাকলে মাইক হাত যাবে, পড়েন। হামজা খাড়া যাবার আ, ইয়া ইয়া আলিফ যাবার ইয়া, হুম। তা পেশ তু, আচ্ছা, এখানে ইয়া আলিফ জবর ইয়া বলার পরে পিছন থেকে একবার উচ্চারণ করে নিতে হবে। ও, আ, ইয়া। আ আ ইয়া, হুম। তা পেশ তু আ ইয়া তু, হুম। হা উল্টো পেশ হু, হুম। আ ইয়া তু হু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার শেষেরটা আমি পড়ে দিচ্ছি, আপনারা দেখেন। ওয়াও জাবার অ, র জের রি, ওয়ারি, সা জাবার সা, ওয়ারিসা, ওয়ারিসা, হা উল্টা পেশ হু, ওয়ারিসাহু। তাহলে আপনাদের ইজরা মুখস্থ করানো হয়েছে। খাড়া যাওয়ারটা আলিফ মাদ্দা সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হচ্ছে। খাড়া জেরটা ইয়া মাদ্দা সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর উল্টা পেশটা অ মাদ্দা সমতুল্য, তাই একেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। প্রশ্নমালা থেকে কয়েকটি প্রশ্ন আপনাদেরকে আমি বলে দেবো, আপনারা দেখেন। আলিম মাদ্দা কাকে বলে, এটা তো আপনারা পিছনে পড়েছেন, আলিফের ডান দিকে যাওয়ার থাকলে তাকে আলিম মাদ্দা বলে। খাড়া জেরটা কিসের সমতুল্য, এই সবে আমি বললাম খাড়া জেরটা ইয়া মাদ্দার সমতুল্য। এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন গ, উ না, এই শব্দটির বানান, বানান থেকে আপনাদের শিখতে হবে বানানের প্রসেস পদ্ধতি। বানান আমরা এখনো পর্যন্ত অনেকে বানান করছি, গয়ন আলিফ যাবার গ, অ উল্টা পেশ উ, নুন যাবার না, সবগুলো একসঙ্গে বানান করে তারপর উচ্চারণটা করছি। এটা ভুল পদ্ধতি, বুঝতে পেরেছেন? যখন আমরা কোনো একটা কাপড় কাটি, তো তার উপরে যদি প্যাটার্ন রাখা হয়, তো সেই কাপড়টা কখনো ভুল হয় না। তো এই বানানের যদি পদ্ধতিটা আমরা, প্যাটার্নটা যদি আমরা ফলো করি, তাহলে আমাদের উচ্চারণে কখনো ভুল হবে না, বুঝতে পেরেছেন? আর যদি বানানের প্যাটার্নটা না ফলো করি, গয়ন আলিফ যাবার গ, অ উল্টা পেশ উ, নুন যাবার না বলার পরে এবার আমি কি বলবো, উচ্চারণটা কি আসবে, আমার মাথায় কিছু আসবে না। তো ওই জন্য করে বানানের পদ্ধতিটা দেখেন। গয়ন আলিফ যাবার গ, অ উল্টা পেশ উ, এবার দুটোকে মিলিয়ে নিতে হবে, গ উ, নুন যাবার না, গ